ওরে কাকা কাকা, দেশু সেভেনের টিজার ট্রেলার আগেই আসবে। আলাদা লেভেলের বল হবে, আলাদা লেভেলের সেলিব্রেশন হবে, আলাদা লেভেলের ক্রেজি জিনিসপত্র হবে। ইয়েস অর নো? বন্ধুরা, চিৎকার তো একটু করতে হবে বন্ধু, কারণ এরম ক্রেজ কোনো সিনেমা শুটিং এর আগে অন্তত দেখেনি বাবা। যাই বলো আর তাই বলো, আমি বাংলাতে তো অলমোস্ট 5টা বছর দেখছি, আমি দেখিনি বাবা, সত্যি কথা বলছি আমি দেখিনি। হতে পারে হয়েছে হয়তো, আমি দেখিনি। মানে একটা সিনেমা শুটিং হয়নি, একটা সিনেমার নাম জানো না তোমরা, তার মধ্যিখানে টিজার ট্রেলার নিয়ে এরম 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 আমি একটা টিজার রিয়াকশন করবো এখন, চলো একটা টিজার রিয়াকশন করবো। এটা ট্রেলার নাম দিয়ে এনেছে ওরা, 1 মিনিট 13 সেকেন্ডের। ভাই আমি এইটুকু বলতে পারি, যে কোনো সিনেমার টিজার ট্রেলারের থেকে এই সিনেমা দেশু সেভেনের টিজার ট্রেলার হয়তো মেবি আগে আসতে পারে, আর নাহলে একটা স্পেশাল কিছু হতে পারে। দেশু সেভেন সব কিছু যেন স্পেশাল হয়, এটা কিন্তু আমি টিম দেব এন্টারটেনমেন্ট প্রিন্সেসের কাছে হাত জোর করে অনুরোধ করবো, যেন এটা হয়। বস এটা কি ছিল আগে দেখাই তোমাদেরকে, চলো একসাথে বসে দেখা যাক একটু। ওকে। আরে ভাই, একটা জিনিস কিন্তু বিরাট বড় চ্যালেঞ্জ দিচ্ছে দেবদার প্রোডাকশনকে, বারবার দিচ্ছে এটা। দেবদাকে দিচ্ছে উল্টে, সুজিত ঋণ দত্তকে দিচ্ছে চোখের চোখ রেখে চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? যে ভাই, এআই দিয়ে আজকে তুমি যা খুশি স্কেল তুলে নিয়ে চলে আসতে পারো, ঠিক আছে? যা খুশি স্কেল তুলে নিয়ে চলে আসতে পারো, আর সেটা অনেকেই বানিয়ে ফেলছে, খুব ইজি টু ইউজ হয়ে যাচ্ছে এআই। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা বড় ছবিকে আলাদা করা আজকের দিনে দাঁড়িয়ে খুব ডিফিকাল্ট, যেখানে মানুষ 300 থেকে 500 টাকা টিকিট কেটে সিনেমা দেখতে যাবে, বা কেউ কেউ 2,000 2,500 টাকা টিকিট কেটেও সিনেমা দেখতে যাবে। তুমি বলতেই পারো যে বাংলা ছবি 2,000 2,500, ভাই টেক্কাও লোকে 2,500 টাকা টিকিট কেটে দেখেছে, খাদানো লোকে 2,200 টাকা টিকিট কেটে দেখেছে। হ্যাঁ, আইনক্স মানে যেটা সাউথ সিটি ইনসিগনিয়া, সেখানে এরকমই টিকিট প্রাইস হয়। কিন্তু এআই দিয়ে কী সব করে দিচ্ছে দেখো, এর থেকে বেটার স্কেল কিন্তু দিতে হবে বন্ধু। চ্যালেঞ্জ কিন্তু বাংলা ছবির জন্য আরো আরো বড় হচ্ছে, আর দেবদা মানেই হচ্ছে চ্যালেঞ্জ নিবি না সালা। চলো একটু দেখা যাক। ও, কি ডায়লগ তৈরি করেছে ভাই। এ ভাই, এটা কিন্তু ভালো বলেছে, এটা একটা ভালো জিনিস দিয়েছে কিন্তু। ও, ও, জমে গেছে ভাই, জমে গেছে। আর দেবদার কাইন্ড অফ কাছাকাছি গলাটাকেও নিয়ে গেছে, চরম চরম। ওকে ওকে, আবার নাম দিয়েছে মাফিয়া। শুভ শিখে কি করে দিয়েছে ভাই এআই দিয়ে। যাই হোক, এইটাই নাকি, আর কিছু আছে নাকি নতুন কিছু? আচ্ছা, এর নাম হচ্ছে স্টার এসকে প্রোডাকশন। এইটা তাদের লোগো, এটা তারা বানিয়েছে। প্রথমত আমি যেটাকে নিয়ে প্রশংসা করবো, আমি একটু বড় হবে হয়তো ভিডিওটা, আর ডায়লগগুলোকে নিয়ে প্রশংসা করবো। যে আগুন নিয়ে খেলে, সে নিজেও জানে না যে সে নিজেই আগুন, মানে এরকম ধরনের কিছু ডায়লগ রয়েছে, ব্যাপক লেগেছে ডায়লগগুলো। আমি এটা আরেকবার দেখবো। হ্যাঁ, আমার নীরবতাকে ভুল বুঝো না, একটু এআই দিয়ে করেছে তো একটু ইয়ে হবে, বাট আমার নীরবতা। আরেকটা জিনিস আমার হেভি লেগেছে, সল্ট অ্যান্ড পেপার লুক। সত্যি দেবদাস সল্ট অ্যান্ড পেপার লুক কিন্তু আমরা কোনোদিন দেখিনি। আর এখনকার বড় যত নায়ক আসছে, এবং একটু এজেড নায়ক আসছে, তাদের এই সল্ট অ্যান্ড পেপার লুকটা কিন্তু ভয়ানকভাবে লাগছে। এই কয়েকদিন আগে ফ্রেঞ্চ কাট নিয়ে কথা হচ্ছিল, সল্ট অ্যান্ড পেপার লুক নিয়ে এখন কথা বলছি আমি। সল্ট অ্যান্ড পেপার লুকটা কিন্তু সলিড হতে পারে, মানে কাঁচা পাকা দাড়ি, ঠিক আছে, কাঁচা পাকা দাড়ি, কাঁচা পাকা চুল, উফ। সিনেমার ভিতরে প্রচুর লুকস থাকুক, আমরা সবাই চাই, সল্ট অ্যান্ড পেপার লুকটাও কিন্তু তার ভিতরে একটা, ঠিক আছে, একটা ড্যাডি লুক চাক দেবদার। আচ্ছা, আমরা একটুখানি আরেকবার ডায়লগগুলো শুনবো। হ্যাঁ, ডায়লগগুলো আমার হেভি লেগেছে, এটা সত্যি বলছি ডায়লগ সলিড। আমার নীরবতাকে ভুল বুঝো না, ঝড় আসার আগেও আকাশ চুপ থাকে। কারে ভয় কি দিয়েছে ভাই, কি দিয়েছে, এটা সলিড ছিল। বলে এই শহর আমাকে বানায়নি, আমি এই শহরকে বানিয়েছি। ভাই কি ডায়লগ দিয়েছে, আর কি লুক দিয়েছে ভাই। ও ভাই, এটা ছিল কিছু, বলে লাভ নেই, হেভি ছিল মেগাস্টার দেব।
যে আগুন নিয়ে খেলতে আসে সে জানে আমি নিজেই আগুন। ভিলেনকে আলাদা লেভেলের এস্টাবলিশমেন্ট দিচ্ছে ভাই। ডায়লগ কিন্তু সলিড আছে ভাই। সুজিত তৃণ দত্তর এআই টিজার ऐसा ही होना चाहिए, কারণ সুজিত তৃণ দত্ত মানে কিন্তু দারুণ ডায়লগ। সুজিত দা তুমি মানে কিন্তু আমাদের কাছে হেভি হেভি ডায়লগ, এইসব ডায়লগ অলরেডি বেরিয়ে যাচ্ছে। কি করে কি চাপের ব্যাপার হচ্ছে বলো তো ওদের। সত্যি আমার মনে হয় আমি যদি ওখানে থাকতাম চুল চুল ছিঁড়ে ফেলতাম আমি। মাথা খারাপ হয়ে যেত আমার, যে কি ভাই কি বানাবো, চারিদিক দিয়ে যাই বানাবো তাই নিয়ে, মানে তার থেকে বেটার কিছু বানিয়ে বসে আছে এরা, পাবলিক বসে আছে। দারুণ ডিজাইন করেছে এইসব জায়গাগুলো, দারুণ ডিজাইন করেছে সত্যি, এআই দিয়ে খুব ভালো ডিজাইন করেছে। আমি নিয়ম মানি না, আমি নতুন নিয়ম লিখি। দারুণ দারুণ, দুর্দান্ত। ও সলিড সলিড ডায়লগ আছে ভাই, বলে লাভ নেই। আচ্ছা, আর একটা জিনিস আমি একটুখানি ইয়ে করতে চাই, সেটা হচ্ছে একটা তো দেখলাম এটা ট্রেলার বলে চালিয়েছে, আর একটা ট্রেলার বলে ওরা আর একটা কেটেছে, সেটাও কি সেম 1 মিনিট 9 সেকেন্ড। দেখি এটা কাইন্ড অফ সেম আর কি, একটু চেঞ্জেস করেছে। অন্ধকারই রাজত্ব। ও চুরি ভাই, ওরে কি করেছে এআই দিয়ে। বলছে নিউ শুভশ্রী, বিজিএম ফিজিএম ডিজাইন করে কি করে ফেলেছে, হেভি ডিজাইন করেছে, বলে লাভ নেই বাবা। এআই আজকাল কোথায় চলে গেছে, হ্যাঁ? যে পারছে তো ভিডিও ভিডিও বানাতে হেভি পারছে। শুভশ্রীকে দিয়ে অ্যাকশন করিয়েই ছাড়বে যেমন হচ্ছে, সিরিয়াসলি হেভি লাগছে, হেভি লাগছে। ডায়লগে খেলেছে সব থেকে বড় কথা। 1 লাখ ভিউজ পেয়ে গেছে ভাই, চার চার সপ্তাহের ভিতরে 1 লাখ ভিউজ পেয়ে গেছে। কি বানিয়েছে দেখ, এটা পাওয়ারই যোগ্য, তারা তারা পাওয়ার যোগ্য। তবে আমি বারবার বলছি, দেবদার টিম তথা মানে প্রত্যেকের জন্যে একটা বড় হার্ডলস তৈরি হচ্ছে কিন্তু, মানে একটা সিনেমা তৈরি হতে হতে এত যদি কন্টেন্ট চলে আসে, এত কিছু যদি চলে আসে, মানুষের এক্সপেকটেশন লেভেলটা কোথায় চলে যাচ্ছে। আমি বারবার বলছি আমি এক্সপেকটেশন নিয়ে বসে থাকতে চাই না এই ছবিটাকে নিয়ে। তবে আমি বারবার বলছি যে এত এআই রিলেটেড এত কন্টেন্ট চলে আসছে, আর আজকের দিনে এআই এত ভয়ানক হয়ে গেছে, সিনেমা বানানোটাই দুষ্কর হয়ে যাবে এরপরে। তুমি একটা সিন ভাবছো, একটা জিনিস ভাবছো, তুমি ভাবছো ওফ কি গ্র্যান্ডার কি সুন্দর, তোমার দেখছো এআই দিয়ে তার থেকে বেটার বানিয়ে ছেড়ে দিয়েছে পাবলিক। কি করবে তুমি, মানে সাংঘাতিক জিনিস ভাই, সাংঘাতিক। দারুণ বানিয়েছে, সত্যিই ভালো বানিয়েছে, দুটোই বানিয়েছে, ভালো বানিয়েছে। ডায়লগে খেটেছে, সব থেকে বড় কথা বিজিএম ওয়াইজ ভালো লাগছে, ঠিক আছে। ডায়লগগুলো আমার হেভি লেগেছে, সিরিয়াসলি বলছি হেভি লেগেছে। আর দেবদার ক্লোজ টু দেবদার গলার কাছাকাছি গেছে, ওই যে লুকটা আমার, সল্ট অ্যান্ড পেপার লুকটা আমার ভালো লেগেছে, চুরুট ফুট দিয়ে কী করে করছে, হ্যাঁ মানে হেভি হেভি লাগছে। এবার দেবদার জন্য একটাই বড় ইয়ে, যে এইগুলো থেকে দেবদার যদি আইডিয়া নিয়ে নিয়ে আরও বেটার করে, মানে বলে না যে এগুলো দেখে নিচ্ছে দেবদার, দেবদার তো কন্টেন্টটা আসেনি, তাই দেবদার দেখে 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 দেখে, যেটা খাদানের ক্ষেত্রে করেছিল, একটা বাপ এসেছে পরে শ্যুট করে ওরাকে চিপকেছে, ঠিক আছে। এরকম ধরনের জিনিসপত্র কন্টিনিউয়াসলি যদি কাজ করতে থাকবে, মানে সিনেমা বানালে এখন আর হবে না, এখন সিনেমার রিলিজের আগের দিন অব্দি শ্যুট করতে হবে হয়তো, কারণ এতটাই অ্যাডভান্স হয়ে যাচ্ছে মার্কেট। ওই যে যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারলে তবেই ঠিক আছে, নাহলে তোমাকে যুগ রিপ্লেস করে দেবে, এটা দেবদাই বলেন। তো সেটাই আর কি বিষয়, দেখা যাক। আমার মনে হচ্ছে এই সিনেমাটা কিছু একটা হতে চলেছে দেশু 7, এবং যা যা সোশ্যাল মিডিয়া থেকে পাচ্ছে ওরা হয়তো পিক করতে থাকছে, যেটা ওদের ভালো লাগবে সেটা ওরা রাখবে, যেটা ওদের ভালো লাগবে না ছুঁড়ে ফেলে দেবে, ঠিক আছে। এরকম করেই একটা সিনেমার আর কি বুনন হবে, এবং গল্পটাকে মাথায় রেখে তারা সব কিছুকে ডিজাইন করবে, ওই টপিংসগুলোকে দেবে। আশা করি খুব ডেলিশিয়াস খেতে হবে এই দেশু 7। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।